আমেরিকার নিউ ইয়র্ক সহ বিভিন্ন শহরে বসবাসরত বেশিরভাগ বাঙালিরাই এখন নিজ নিজ আঙিনায় নিয়মিত কৃষি চর্চা করছেন। দূরদেশে থেকেও তারা দেশের মাটি, ফল ফসল আর সংস্কৃতির সঙ্গে এক অদৃশ্য বন্ধন ধরে রাখার চেষ্টা করছেন। নিউ ইয়র্কে বসবাসরত দুলাল বেহুদু ও আসিয়া আক্তার দম্পতি প্রায় 2 দশকেরও বেশি সময় ধরে প্রবাসে আছেন। বাংলাদেশের বিক্রমপুর ছেড়ে বিদেশে যাওয়ার আগে কখনো কৃষিকাজের সঙ্গে যুক্ত না হলেও প্রবাসের এই বাড়ির ফাঁকা জায়গা দেখে তারা উদ্বুদ্ধ হন কৃষিকাজে। আমরা মূলত কৃষি ফ্যামিলি, কিন্তু আমরা কৃষি কাজ করি না দেশে, কিন্তু বাবারা বা দাদারা ওটি দেখছি আমরা। ওই সংখ্যা থেকেই আর কি কৃষকের প্রতি তো আমরা অবশ্যই দুর্বল। মানে আমাদের অনেক ল্যান্ড আছে, মানে যেগুলি জমি বলে, ধান হয়, পাট গাছ হয়, কুসুর গাছ যেটা হয়, পটল গাছ, মানে অনেক ধরনের ফসল হয়। তো ছোটবেলা দেখছি ওই অ্যাকচুয়ালি ফ্যামিলিগত এটা বলে। এই কারণেই আমরা যখন বাবার ট্র্যাডিশনই বলতে পারেন আর কি। এমনিকে আসার পর থেকে প্ল্যান ছিল যে কোনো সময় বাগান করব। আগে আমাদের বাড়ি ছিল না, আমরা বিল্ডিং এ থাকছি অনেক বছর। যখন বিল্ডিং থেকে বাড়িতে আসলাম তখন ভাবতেছি যে বাকি সময় কাজ তো সারাক্ষণ ব্যস্ত থাকি, যে যখন ফ্রি পাই বাড়ির মধ্যে কি করা যায়। তো ওই উদ্যোগ নিয়ে প্রথমে চারা কিনছি আমরা। আমি প্রথমবার যেখানে গার্ডেন করি মূলত আমি চায়না থেকে চারা আনাইছি, যেটা আগের দিনে মানে বিগিনিং এত ইজি ছিল না গাছগুলি আনা আর কি। চায়না থেকে আনা হয়েছে, কিন্তু এখন তো অ্যাভেলেবল পাওয়া যায়। বিশেষ করে জ্যাকসন হেড, আমরা নিউ ইয়র্কে থাকি, সব ধরনের চারা। তো তখন থেকেই আমার উদ্যোগটা শুরু করি, প্রায় 7-8 বছর আগে থেকে। তারপরে এখন তো মূলত খুবই ইজি আর কি, সবকিছু পাওয়া যায়, যেটা নিউ ইয়র্কে সব জায়গায় চারাগুলি পাওয়া যায়, বীজগুলি পাওয়া যায়। এই গাছটা যেমন আমাদের নিজস্ব পাকা কুমড়া থেকে নেওয়া, যেটা কুমড়া, এটা খুবই দিলে দানা দিয়ে দিলেই হয়ে যায়। আঙিনার নানা দিকে টব, ড্রাম আর ছোট ছোট জমিতে শোভা পাচ্ছে বিচিত্র সবজি, ফুল আর শৌখিন উদ্ভিদ। বিদেশের মাটিতে গড়ে তোলার চেষ্টা করা হচ্ছে এক টুকরো বাংলাদেশ। এটা ইন্ডিয়ান টাইপের মরিচ, যেটা ইন্ডিয়ান বড় মরিচ বলে, যেটা এটা অ্যাকচুয়ালি আমরা ছোট চারা কিনে না, এটা আমরা টবে বড় করছি। আর এটা হচ্ছে এটা একটা নাগা মরিচ আর কি, যেটা ছোট, এটা খুব স্পাইসি আর এটা খুব বাসনা হয় আর কি। এটাও আমি অনেকগুলি লাগাইছি, অলমোস্ট 12টার মতো লাগাইছি গাছটা। আমাদের আরো অনেক মরিচ গাছ আছে। এই বছর যেটা আছে বাংলাদেশ থেকে মূলত, যেটা আছে সিলেটি নাগা মরিচ আমার পিছনে আছে। এই অংশ জুড়ে চাষ হচ্ছে বেগুন। এই দেশি সবজিটি প্রবাসী জীবনেও এনে দিয়েছে স্বদেশের স্বাদ। আমাদের বেগুন গাছটা এখন বেগুন ধরে নাই, বেগুন গাছটা হয়ে উঠছে। বেগুন গাছটা এক প্রাইমারি প্রোগ্রেশন বেগুন গাছটা লাগিয়েছিলাম আমরা। এই যে চড়ি টমেটো আপনি চিনি খেতে পারবেন, খেতে অনেক মজা। আর এই যে পুঁই শাক দেখেন, টমেটো, বড় টমেটো পেকে, এই যে হ্যাঁ খুবই হেলদি টমেটো। আমাদের সামারে কিছু কিনতে হয় না, আমি নিজে তো খাই এবং অনেকের সাথে শেয়ার করি। সিঁড়ির পাশ জুড়ে বিভিন্ন আকারে টবে লতিয়ে উঠছে পুঁই শাক। জানা গেল পুঁই শাক এই দম্পতির অন্যতম প্রিয় সবজি। যেমন পাতা তেমন ডগা। এগুলো পুঁই শাক, এটাকে সম্পূর্ণ পুঁই শাক, যেটা হেলদি। এই পুঁই শাকগুলি প্রতি বছরই করা হয়। এটা পুঁই শাকটা খুব ইজিলি নিউ ইয়র্কে হয়। এটা বাংলা পুঁই শাক, যেটা হচ্ছে পুঁই শাক বাংলাদেশের লাল পুঁই শাকটা, ছোট পুঁই শাক যেটা, মানে ছোট ছোট পাতা হয়। আর এখানে দেখবেন যে এই বড় পুঁই শাক, হ্যাঁ, এগুলি আবার হেলদি বড় পুঁই শাক, খুবই দেখতে সুন্দর এবং খেতেও খুব মজার। এখানে তারের দেয়াল জুড়ে বেড়ে উঠছে করলা, শিমসহ লতানো সবজি। বাড়ির অন্য অংশগুলোতে উৎপাদন হচ্ছে বিভিন্ন ধরনের শাকসবজি। এটা লাউয়ের বাগান নিচে ডাটা গাছ। এই বছর লাউ বাগানটা দেরি করে হয়েছে, যেটা গত বছর আগে গেছিল। ডাটা মাশাআল্লাহ ভালো লাগতেছে। আমি প্রচুর শাক খাবার উদ্দেশ্যে এই গাছটা কেনা। জ্যাকসন হচ্ছে আপনার হাটবাজারের পাশে যে বিক্রি করে, ওখান থেকে আমরা ছোট গাছ কিনেছিলাম। এই 2টা গাছ মাশাআল্লাহ এখন অনেক হেলদি হয়েছে। প্রচুর পানি দিতে হয় গাছগুলিতে। নিজেদের পরিবারের চাহিদা মিটিয়ে এসব ফসল তারা ভাগ করে নেন প্রতিবেশীদের সঙ্গেও। আমরা যে গার্ডেনটা করি এটা তো কমার্শিয়াল না, এটা আসলে আনন্দের জন্য করি।
আমাদের ছোট পরিবার, আমার বাসায় বললো আমাদের অত সবজি লাগে না, অতিরিক্ত সবজি যা হয় আমাদের কমিউনিটি বন্ধু বান্ধব যারা আছে নিউ ইয়র্কে তাদেরকে, তারা খুব আনন্দ পায়। এটাই আমাদের মধ্যে এটাই আমাদের ভালো লাগে যে আমি একটা কুইডা মানুষকে দিতে পারতেছি, যেটা বাংলাদেশে ছিল। এটা নিউ ইয়র্কের মধ্যে মূলত সবার এই জায়গায় বাড়ির মধ্যে যেটা সবজি বাগান করার জায়গা থাকে না, মূলত বেশিরভাগ মানুষ বিল্ডিং এ থাকে, তারা খুবই আনন্দিত হয় এবং খুবই জিনিসটা মজা করে। এই উদ্যোগের মাধ্যমে প্রবাসে বেড়ে ওঠা নতুন প্রজন্মের কাছে দেশের ফল ফসল, কৃষি সংস্কৃতি এবং শেকড়ের গল্প পৌঁছে যাচ্ছে। এইটা আমাদের বিলাতি ধনেপাতা, যেটা বাংলাদেশে, এটা আমি জ্যাকসনের থেকে কিনছি, মূলত প্রচুর গ্রান। এটা মূলত কিনছিলাম আমরা কত বছর, আগের বছর। এটা অ্যাকচুয়ালি অটোমেটিক হয়েছে, গাছ থেকে গাছ। সেটা এই মরিচটা বাংলাদেশের কাঁচামরিচের মতো না, ফিলিপিও কাঁচামরিচ মনে হচ্ছে। এটা অনেকটা সালাতের মরিচ। এটা যে কোনো শাকের সাথে বা সবজির সাথে ফ্লেভার নেওয়ার জন্য আমরা দিয়ে থাকি, স্পাইসির জন্য। এই মরিচটা খুবই স্পাইসি, যারা ঝাল পছন্দ করেন তাদের জন্য আমি প্রতি বছর সবাইকে দিয়ে থাকি মরিচটা, ছোট জিপলক ব্যাগে করে সবাই। প্রিয় দর্শক, আমেরিকার মাটিতে গড়ে ওঠা ছোট্ট এই আঙিনা কৃষি আসলে প্রবাসীদের হৃদয় লালিত স্বদেশেরই এক প্রতিচ্ছবি। এখানে ফল ফসল হয়ে ওঠে সংস্কৃতির দূত, আর মাটির সান্নিধ্য দিচ্ছে ভালো থাকা আর মানসিক শান্তির নূতন পথ। দেখছিলেন আমেরিকার নিউ ইয়র্কে দুলাল বেহুদু আর আসি আক্তারের আঙিনা কৃষি। দর্শক বন্ধুরা, এখন আমি আপনাদেরকে নিয়ে যাচ্ছি ছোটদের কৃষি আয়োজনে।